একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয়কর্মী ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রয় করলেন। ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা, প্রতি শ মানে বুঝো, মানে প্রতি ১০০ কলা কি দরে ক্রয় করেছিলেন? আচ্ছা করি আসো। ফার্স্টে হচ্ছে ১২টি কলার ক্রয় মূল্য কত? ৩৬ টাকা। লিখে ফেলো। ১২টি কলার বিক্রয় মূল্য ৩৬ টাকা। এটা হচ্ছে ক করতেছি। অর্থাৎ একটি কলার বিক্রয় মূল্য 12/36 টাকা। অতএব ১০০টি কলার বিক্রয় মূল্য 12/36 গুণন ১০০ টাকা। তাহলে কত হবে? ৩/১২ = ৩৬, ৩ × ১০০, ৩০০ টাকা। শেষ। এটি আনসার। উত্তর ৩০০ টাকা। প্রতি শ, ওই যে শ বলেছে না, প্রতি শ কলা কত দরে ক্রয় করেছিলেন? বলেছি যশোর কি ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল? তাহলে সরি, এটা তো আমি ক্রয় মূল্য লিখবো, বিক্রয় না তো, কারণ সে তো ৩৬ টাকা ১২টির দরে খরিদ করলো। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য, ভুলে এটা বিক্রি হয়েছিল। আচ্ছা যাও, ১২টি কলার ক্রয় মূল্য ছিল ৩৬ টাকা, একটি কলার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, ১০০টি কলার ক্রয় মূল্য ৩০০ টাকা। তাহলে উত্তর ৩০০ টাকা। এবার আসো খ। বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, এখন উনি বিক্রয় করেছেন কত? দেখো, ব্যবসায়ীর বিক্রয়কর্মী ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রয় করলেন। ১৫ টাকা। আচ্ছা, তাহলে ৩৬ টাকায় ১২টি দরে, আরেকটা হচ্ছে ৩৬ টাকায় ১৮টি দরে। তাহলে আর বিক্রি করলেন ৩৬ টাকায় ১৫টি দরে, মানে দুইটা মাঝামাঝি একটা সংখ্যা। এখন লাভ বা ক্ষতি হইলো কিনা সেটা তোমার কাছে জানতে যাচ্ছে। তাহলে ফার্স্টে আসো, ১২টি কলার ক্রয় মূল্য, ওই অংশটুকু আবার লিখবো। ১২টি কলার ক্রয় মূল্য কত? ৩৬ টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য ১২/৩৬ টাকা। কত হয়? ৩/১২ = ৩ টাকা। আবার ১৮টি কলার ক্রয় মূল্য কত করে কিনেছেন? ১৮টি কলা ৩৬ টাকা ধরে কিনেছেন। তাহলে ৩৬ টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য ১৮/৩৬ টাকা। কত হয়? ১৮ × ৩৬, ২ হবে, ২ টাকা। এখন এই দুইটা আমরা যোগ করব। আচ্ছা, তার সাথে এই বিক্রয় মূল্যটা বের করে ফেলি। তাহলে দেখো, আবার ১৫টি কলার, এবার হচ্ছে বিক্রয় মূল্য। ১৫টি কলার বিক্রয় মূল্য কত? ৩৬ টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হয়? ১৫/৩৬, ১৫/৩৬ টাকা। আচ্ছা, তারপরে আসো, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায়
এখন আমরা দেখব ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টোটাল ক্রয় মূল্যটা কত ছিল, এই দুইটা যোগ করি। এখন 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য সমান সমান, একটা হচ্ছে 2 আর হচ্ছে 3, 3 যোগ 2 সমান সমান 5 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ক্রয় মূল্য। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। একই কথা, কোনো সমস্যা নেই। না না না, কোনো সমস্যা নেই। এটা আগে, এটা আগে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার লক্ষ্য করো, তাহলে আমি ক্রয় মূল্য হয়ে গেল আর বিক্রয় মূল্য আমার জানার আছে। তাহলে এখন দুইটার সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা দেখব যে, দেখতেই পাচ্ছি যে এখানে তোমার কত আসে, কাটাকাটি করলে তিন, তিন দ্বারা যদি কাটাকাটি করতে হয় তাহলে হয়তো 3 5 15 আর হচ্ছে 3 12 36, 3 5 15 5, তাহলে 5/12, 5/12 একটু ছোট হয়ে গেল, 5/12 টাকা। আর এটা হচ্ছে 2/5। তাহলে কোনটা বেশি, ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি বলো তো। এখানে হবে 2.5, 2.5, আর এখানে 5 দুগুণে 10, এটা কম। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি হয়ে যাবে, কম হয়ে যাবে, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে লিখো যে অতএব ক্ষতি, অতএব ক্ষতি সমান সমান 2/5 বিয়োগ 5/12, এত টাকা। লসাগু হচ্ছে 10, 5 দুগুণে 10, 5, 5 5 25, 2 12 দুগুণে 24, এত টাকা। তাহলে সমান সমান 10/1 টাকা। তাহলে অতএব জানতে চেয়েছে কি, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো। তাহলে অতএব আমরা লিখব কি 2/5 টাকায়, কারণ এটা তো আমার ক্রয় মূল্য ছিল, এত টাকায় ক্ষতি হয়, ক্ষতি হয় 10/1 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, কত হবে, এটা ভাগ হবে, 10/1 তো থাকবেই, আর এটা যদি ভাগ হয়ে যায়, নিচে যদি ভাগ দেই তাহলে গুণ হলে আবার উল্টায় যাবে, অর্থাৎ 2 যাবে উপরে আর 5 যাবে নিচে। এই কথাটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, ভাগ যদি দাও, ভাগ দিলে কি হয়, গুণ, ভাগ থেকে গুণ করার সময় এই ভগ্নাংশটা উল্টে যাবে, তো উল্টে গিয়ে 2 উপরে থাকবে আর 5 হয়ে যাবে নিচে। আমি একবারে করে ফেললাম, ওকে। এবার আসো, 100 টাকায়, যেহেতু শতকরা জানতে চেয়েছে, 100 টাকায় ক্ষতি হয় 10 গুণন 5 ভাগের 1 গুণন 2 গুণন 100। কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য কাটা, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, এই হচ্ছে 4%। বা এখানে, এখানে লিখতে পারো 4 টাকা, তারপরে পরে পার্সেন্ট দাও, এখানে 4 টাকা, কারণ এখানে তো শতকরা 100 টাকায় ক্ষতি হয় 4 টাকা। অতএব বা উত্তর, ক্ষতি 4%, ব্যাস, এই হচ্ছে উত্তর। এবার আসো গ, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। আচ্ছা, এটা সহজ, ছোট ম্যাথ, খেয়াল করো।
25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বলো। 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 টাকা, ঠিক কিনা? তাহলে অতএব আমাদের একটা যে খ থেকে আমরা একটা পেয়েছি না, একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছিলাম? একটি কলার ক্রয় মূল্য কোথায় এটা? এই যে একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা, এটা পেয়েছি না? এটা আমরা এখন হিসাবটা নিব খ থেকে, যেহেতু খতে করেছি আর করলাম না, লিখে দিচ্ছি। খ হতে একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। অতএব আচ্ছা, একটি কিলো ক্রয় মূল্য এত টাকা। এখন আমাকে লাভ করতে বলছে কত? 25%। তাহলে দেখো, এখন জানতে চাইছে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে বিক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে ক্রয় মূল্য, দেখো এবার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/125 টাকা। অতএব ক্রয় মূল্য 2/5 টাকা হলে বিক্রয় মূল্য 100/125 গুণন 5, এখানে হবে গুণন 2 টাকা, সমান সমান 5 20 100, তারপর হচ্ছে 5 দিয়ে কাটাকাটি হলে 4 5 20, আর এখানে হবে 5 দিয়ে কাটলে হবে 5 25 125, তাহলে হয় 8/25 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য এত টাকা। অতএব একটি কলার, কারণ এটা এই ক্রয় মূল্যটা তো হচ্ছে একটি কলার ক্রয় মূল্য ছিল, তাই না? তাহলে এই ক্রয় মূল্যটা যেহেতু একটি কলার ছিল, তাহলে ওই একটি কলার এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, অর্থাৎ ওই একটি কলার বিক্রয় মূল্যই হইতেছে 8/25 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য 8/25 টাকা। অতএব 4টি কলার বিক্রয় মূল্য কত হবে? 8/25 গুণন 4 টাকা। কত আসে? 4 দ্বারা যদি ভাগ করো, 4 দুগুণে 8, তাহলে 2/25 টাকা, অর্থাৎ সমান। আচ্ছা, এইটুকুর পরের অংশ কিন্তু এটা খেয়াল রেখো, এইটুকুর পরের অংশ এটা। আমি ওই পেজ উল্টাচ্ছি না এই কারণে যে একসাথে অঙ্কটা দেখা যাবে, এই কারণে উল্টাচ্ছি না। তাহলে কত আসে এখানে? 12 সমস্ত 2/1 টাকা। তাহলে উত্তর 12 সমস্ত 2/1 টাকা। এই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, নাও তাড়াতাড়ি। হ্যাঁ, দিয়েছে, এটা আগের পেজ। নিয়েছো? নিয়েছো? ওকে, আচ্ছা, এবার আসো 20 নাম্বার প্রশ্নটা সবাই পড়ো তো। সবাই 20 নাম্বার প্রশ্নটা পড়ো। 20 নাম্বার কোশ্চেনটা সবাই পড়ো। দেখো বলেছে কোনো আসল
3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। প্রত্যেকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। মুনাফার হার নির্ণয় করো। একই হারে ব্যাংক থেকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। এই ম্যাথটা কিন্তু সোজা একটা ম্যাথ, খুবই সোজা ম্যাথ, কারণ এটা আমাদের ওই মুনাফা আসলের। আওয়াজ করো না প্লিজ, আওয়াজ করো না। এটা হচ্ছে আমাদের মুনাফা আর আসলের কিছু সূত্র দেখিয়েছিলাম না, ওই যে পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পি এন আর। হ্যাঁ, ওই সূত্রগুলো জাস্ট দিয়ে ম্যাথটা করতে হবে। আচ্ছা যাও, আমি করে দিচ্ছি। ক দেখো, বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। এখন মূলধন নির্ণয়ের সূত্রটা মনে আছে কার? মনে আছে? মূলধন মানে কি? আসল। তাহলে সরল মুনাফার সূত্র কি? সরল মুনাফার সূত্রটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে এখানে পি সমান সমান আই বাই এন আর। এখন এগুলোর পরিচয় দিয়ে দিবা। পি হচ্ছে মূলধন বা আসল, আই হচ্ছে মুনাফা, এন হচ্ছে সময়, হ্যাঁ, আর আর হচ্ছে মুনাফার হার। বাস, ক শেষ। এবার আসো খ, মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার এখন আমাকে আসল 3 বছরের মুনাফা সহ 28,000 টাকা বলে দেওয়া হয়েছে, আর 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে ম্যাথ করব। ফার্স্ট লিখো আসল যোগ 5 বছরের মুনাফা, আর মুনাফা হার বের করতে বলেছে আমাকে। 5 বছরের মুনাফা সমান সমান 30,000 টাকা। আবার আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। তাহলে বিয়োগ করলে কি পাবো? আসল আসল কাটা যায়, বিয়োগ করে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে হবে এটা এটা কাটা যায়, অর্থাৎ 2 বছরের মুনাফা 2 বছরের মুনাফা সমান সমান কত হয়? 2,000 টাকা। 2,000 টাকা। অতএব 1 বছরের মুনাফা 2/2000 টাকা। তাহলে জানতে বলেছে কি 3 বছরের মুনাফা সহ। তাহলে আমি 3 বছরেরটা বের করে ফেলি। অতএব 3 বছরের মুনাফা, কেউ যদি 5 বছরটা বের করতে চাইতো তাও হইতো। তাহলে 2/2000 গুণন 3, তাহলে কত আসে? 1000। তাহলে হবে 3,000 টাকা। এখন দেখো আসলটা বের করে ফেলতেছি আমি। ওই যে 3 বছরের আসল যোগ 3 বছরের মুনাফা হচ্ছিল কত? 28,000 না? সেখান থেকে যদি 3,000 টাকা বাদ দাও তাহলে তো আসলটা পেয়ে যাই, ঠিক কিনা কথা? অতএব আসল সমান সমান 28,000 বিয়োগ 3,000। আচ্ছা, এখন যদি কেউ বলতো যে স্যার আমি 5 বছরেরটা বের করতে চাই, তাহলে 5 বছরটা বের করে বিয়োগ করতে হতো কোথা থেকে? 30,000 থেকে বিয়োগ করতে হতো, তাহলেও আসলটা বের হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি করব? বিয়োগফল কত আসে? 25,000 টাকা। আসল পেয়ে গেলাম। এখন 25,000 টাকায় 3 বছরের মুনাফা 3,000 টাকা। 25,000 টাকায় 3 বছরের মুনাফা কত? 3,000। আর যদি কেউ 5 বছরটা হিসাব করে বের করতো তাহলে এখানে কি লিখতো সে? ওই বিয়োগ ফলটা যা পেত সেটা লিখে লিখতো যে 5 বছরের মুনাফা কত টাকা, ওই 5 বছরের যে হিসাবটা বের করতো। যেহেতু আমাদের দুইটা ডাটা দেওয়া আছে, একটা নিয়ে করলেই হবে। তাহলে 25,000 টাকায় 3 বছরের মুনাফা কত? 3,000 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 25,000, উপরে 3,000, নিচে 3 টাকা। অতএব 100 টাকা 1 বছরের মুনাফা। 100 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 25,000 গুণন 3
উপরে 3000 গুণন 100, তাহলে 3 শূন্য, এখানে 3 শূন্য কাটা 25, 4 25 100, আর এখানে 3 ওকে 3, তাহলে শুধু আসে 4, অর্থাৎ 4 টাকা, 4 টাকা। তাহলে অতএব মুনাফার হার 4%। এই হইতেছে ম্যাথ। আচ্ছা, এরপর আসো, গ কি বলেছে? একই হারে ব্যাংক থেকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে এত হইতো। তাহলে মুনাফা আসল মানে কি? এ হচ্ছে মুনাফা আসল। তাহলে করে ফেলি, খ হতে হ্যাঁ, প্রশ্নটা সবাই বুঝেছো কিনা? প্রশ্ন আরেকবার পড়ো। তাহলে দেখো, খ হতে মুনাফার হার সমান 4%। সময় কত? এটা আর দাও, এন হচ্ছে 5 বছর। মুনাফা আসল সমান 48,000 টাকা। সব ডাটা উঠে ফেললাম। এবার আমরা জানি, সূত্র লিখে ফেলো। আমরা জানি সমান আসল যোগ মুনাফা। তার মানে কি? আসল হচ্ছে কি? পি, মুনাফা মানে কি? আই। তাহলে পি প্লাস পিএনআর, পি কমন যায়, তাহলে কি থাকে? 1 যোগ এনআর, ঠিক কিনা? তাহলে এখন দেখো, আমি আসলটা বের করে ফেলি, বা কারণ আমাকে বলেছে কত টাকা জমা রাখলে। প্রশ্ন কি বলেছে? কত টাকা জমা রাখলে। তো কত টাকা মানে কি? আসল জানতে চাচ্ছে। তাহলে পি সমান এ বাই 1 যোগ এনআর। তাহলে মুনাফা আসল হচ্ছে 48,000 ডিভাইড বাই 1 যোগ এন এর মান কত? সময় হচ্ছে 5, আর মুনাফার হার কত? 4%। 4% মানে কি? এটাকে একটু সাজায় লিখি, 100/4, তার মানে কত? 4 25, অর্থাৎ 25/1। তাহলে এখানে আর এর মান লিখে ফেলি 25/1। 5 5 25, ক্যালকুলেশন করে আসতেছে 48,000 ভাগ 1 যোগ 1/5। এবার লসাগু করো, 48,000 লসাগু 5, এখানে হচ্ছে 5 যোগ 1, তাহলে হবে কত? 48,000 গুণন, ভাগ চিহ্ন উল্টায়, গুণ দিলে উল্টে যাবে, উপরে যাবে 5, নিচে আসবে 6, তাহলে 6 8 48, 6 8 48, আর থাকবে 3টা শূন্য, তাহলে 5 8 40, তাহলে 40,000 টাকা। এই হইতেছে আসল উত্তর। 40,000 টাকা, এই হচ্ছে আসল। তো ঠিক আছে, এই এখন আমরা রোল কল করে ফেলি।